ছোট সাহাবী উমায়ের রাদিয়াল্লাহ এর সাহসী যুদ্ধের কাহিনী। বদরের যুদ্ধের প্রস্তুতি চলছে। মদিনার চারদিকে উত্তেজনা। মক্কার কাফিররা মুসলমানদের উপর আক্রমণ করতে আসছে, আর রাসূলুল্লাহ সাহাবীদের নিয়ে প্রস্তুত হচ্ছেন প্রতিরোধের। এই সময় একজন ছোট ছেলে, বয়স মাত্র 13 বছর, লুকিয়ে আছে মদিনার এক পাহাড়ি পথের ধারে। তার নাম উমায়ের ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহ। সে ছিল সাহাবী সাদ ইবনে আবু ওয়াক্কাসের ছোট ভাই। তার চোখে অদ্ভুত এক আলো, যেন সে কোনো ভয় চেনে না, কেবল জান্নাত চেনে। রাসূলুল্লাহ যখন সাহাবীদের যুদ্ধের জন্য একত্র করছিলেন, হঠাৎ চোখে পড়ল এক ছোট ছেলে উটের পেছনে বসে আছে। পরনে ধুলামাখা জামা, কোমরে একটা পুরানো বেল্ট। তিনি অবাক হয়ে বললেন, উমায়ের, তুমি এখানে কি করছো? উমায়ের মাথা নিচু করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বয়স কম, কিন্তু আমি জান্নাতে যেতে চাই। আমি কাফিরদের বিরুদ্ধে লড়তে চাই। আমাকে ফিরিয়ে দেবেন না, প্লিজ। রাসূলুল্লাহ কিছুক্ষণ তাকিয়ে থাকলেন তার দিকে। তিনি দেখতে পেলেন এই ছোট ছেলের চোখে আছে অটুট বিশ্বাস। আল্লাহর পথে নিজের প্রাণ দিতে প্রস্তুত। তিনি মুচকি হেসে উমায়েরকে নিজের হাতে কোমরে বেল্ট বেঁধে দিলেন, যেন সে তরবারি বহন করতে পারে। তারপর সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, সে আমার বাহিনীর সবচেয়ে ছোট সৈনিক, কিন্তু সবচেয়ে সাহসী। সবাই চুপচাপ তাকিয়ে রইল। একজন ছোট ছেলে নামায় পড়ে, কুরআন পড়ে, এবং এখন যুদ্ধ করতে চাইছে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। বদরের যুদ্ধ শুরু হলো। কাফিরদের বিশাল বাহিনীর সামনে মুসলমানদের ছোট দল, কিন্তু তারা নির্ভীক, কারণ তাদের সামনে ছিলেন রাসূলুল্লাহ, আর তাদের হৃদয়ে ছিল আল্লাহ। উমায়ের রাদিয়াল্লাহ সাহসিকতার সঙ্গে যুদ্ধ করলেন। কাফিরদের আঘাতে তিনি শহীদ হলেন। যুদ্ধ শেষে যখন শহীদদের দেহগুলো আনা হলো, রাসূলুল্লাহ উমায়েরের রক্তমাখা কাপড়টি দেখে কেঁদে ফেললেন। তার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু পড়তে লাগল। তিনি বললেন, এই ছোট্ট হাত দুটি কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে থাকবে কি? ছোট্ট বন্ধুরা, এই গল্পে তোমাদের জন্য বার্তা। এই কাহিনীটি কোনো গল্প নয়, এটা ইতিহাস। একজন 13 বছরের ছোট সাহাবী আল্লাহর পথে নিজের জীবন দিতে পেরেছিলেন শুধু জান্নাত পাওয়ার জন্য। তারা আমাদের শিখিয়ে গেছে, ঈমানের পথে বয়স নয়, সাহস ও বিশ্বাসই বড়।